যদি পুলিশ বাহিনী কেউ মসজিদে থেকে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, কিংবা আমাদের আলোচনা ভিডিও হচ্ছে, এগুলো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যাবে। গত জুমায়, তার আগের জুমায় আমি শুধু একটু মোনাজাতে দোয়া করেছি। আপনাদের একজন নেতা আমাকে এত পরিমাণে শাসালেন, কেন বললাম, কেন আমি দোয়া করলাম, এই ছেলেদের জন্য কেন দোয়া করলাম, অনেক কথা আমাকে বলেছেন, খুব কষ্ট পেয়েছি আমি। গত জুমা লোকমান স্যারকে ফোন করলাম, স্যার আমাদের কিন্তু ঈমান আছে, নৈতিকতা আছে, কিছু কি বলবো মসজিদে? বলছেন না, বলা দরকারে ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে বলেছি, এখন আর কারোর সাথে পরামর্শ করব না, যেটা আসবে কোরআনের কথা সেটাই বলবো। চাকরি থাকলে থাকবে, না থাকলে ইনশাল্লাহ চাকরির বহু প্রস্তাবনা আমাদের আছে, না খেয়ে থাকবো না। একটা জুমা না পড়ার কিছু আসে যাবে না, কিন্তু সত্য কথা না বললে আমি কোরআন হাদিসের কাছে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে থাকবো। বন্ধুগণ আমার, গত জুমায় এখানে একজন এসআই ছিলেন, তার আগের জুমা উপজেলা থেকে 10টা মসজিদের তালিকা করা হয়েছে, এখানেও আসছেন, আমাকে বলা হয়েছে এমন কোনো আলোচনা যেন না করা হয়। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যে 9 দফা 11 দফা দিয়েছেন এখন, যে আপনারা সরকারের পক্ষে কাজ করবেন না, এই বক্তব্যগুলো এতদিন কেন দিলেন না? এতদিন কেন সেই কথা বললেন না? সরকারের পক্ষ হয়ে অনেকগুলো মানুষকে আপনারা গুম করেছেন, নির্যাতন করেছেন, শেষ করে দিয়েছেন। গণকবরে এমন ছেলের লাশ পাওয়া গিয়েছে, আন্দোলন থেকে হাত করা পরে পুলিশে নিয়ে গিয়েছে, পুলিশের দায়িত্ব ছিল তাকে হেফাজতে রাখা, কিন্তু ওকে নিয়ে গুলি করে মেরে এরপরে ওকে সেই কবরে ঢুকিয়ে রাখা হয়েছে। কি নৃশংস হত্যা আপনি বলেন এটাকে? পুলিশের কি দায়িত্ব ছিল, কি পালন করেছে সে? ওদের কখন একজন পুলিশ গুলি করতে পারবে, কখন পারবে? 5-7টা ধাপ অতিক্রম করে তারপরে গুলি করবে, তবুও হাঁটুর নিচে সেটা। কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দিয়েছে, 4টা একের পর 4টা গুলি করে দিয়েছো তোমরা কেমন নারাজ, কেমন পিশাচ তোমরা হতে পারো? কেমন তোমাদের মানবতা? তোমাদের বাপ মাকে লেখাপড়া শেখায় রে তোমাদেরকে? পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু দেখে থাকেন বিদেশের পুলিশরা কেমন করে। রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি একটা হাঁসের বাচ্চা যেতে চায়, সবগুলো প্রাইভেট কার থামিয়ে দিয়ে হাঁসের বাচ্চাকে যেতে দেওয়া হয়, কুকুরকে যেতে দেওয়া হয়, প্রতিবন্ধী মানুষকে আগিয়ে দেওয়া হয় গাড়ি থামিয়ে রেখে। এটা হচ্ছে পুলিশের চরিত্র। অথচ আমাদেরকে ছোট্টবেলা থেকে আমরা যেটা দেখি, যেটা বুঝি, পুলিশ মনে হয় জনগণের শত্রু, পুলিশ মনে হয় আতঙ্কের নাম। একজন পুলিশ মারা গেলে আমাদের বলা দরকার ছিল ইন্না লিল্লাহ, কিন্তু পুলিশ মারা গেলে আমরা এতদিন বলেছি আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? কেন হয়েছে এটা? পুলিশ ছিল আমাদের বন্ধু, কিন্তু পুলিশকে কেন শত্রু দাবি করা হলো? পুলিশ মারা গেলে আমি ইন্না লিল্লাহ বলা দরকার ছিল, কারণ পুলিশ তো আমার বন্ধু, পুলিশ তো আমার জানমালের নিরাপত্তা দিবে। কিন্তু সেই পুলিশ যখন আমার শত্রুতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তখন সে মারা গেলে আমি আলহামদুলিল্লাহ বলি। কত রাগ, কত ক্ষোভ থাকলে পুলিশকে মেরে ব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে, দেখেছেন না আপনারা? কত রাগ এবং ক্ষোভ থাকলে থানাগুলো তারা পুড়িয়ে দিয়েছে। আমরা তো মারা পোড়ার সেই সাপোর্ট আমরা করি না, কিন্তু কত কষ্ট তারা করেছে, ঝাঁঝরা করে দিয়েছে গুলি করতে করতে। পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা যা কিছু হয়েছে, আপনি আপনার বুলেটের আঘাতে যদি একটা প্রাণীও মরে থাকে, আপনি নির্জনে নিবৃতে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যেই লোকটাকে মেরেছেন, যদি এমন কোনো চিত্র আপনার কানে এসে থাকে, ওই ছেলেটাকে আমি মেরেছি, তার যদি পরিবার শনাক্ত করতে পারেন, একটু গিয়ে মাফ চেয়ে আসেন। মাফ যদি না চেয়ে থাকেন, পরকালে আল্লাহ তাআলার আদালতে আখিরাত আপনি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনি হত্যাকারী হিসেবে সেখানে উঠবেন। বন্ধুগণ আমার, এই জন্যে আমাদেরকে পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের যেই নৈতিক দায়িত্ব সেটা আপনারা গ্রহণ করুন।